রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সব কেমন আছো? আমরা ভালো আছি। বড়রা প্রণাম নেবেন, ছোটরা বুক ভরা ভালোবাসা নেবেন। ব্লগটা আমি স্টার্ট করছি সকাল 6টা থেকে। তো আজকে দেখো কত ঝলমলে রোদ, মনে হচ্ছে রোদ হবে আজকে। আজকে মেঘটা বেশ পরিষ্কার লাগছে, আবহাওয়াটা ভালোই লাগছে বেশ, তাই না বলো? বাইরেটা দেখাচ্ছে, ওখানে দেখো মা দুধ আনতে গেছে, ওখানে দাঁড়িয়ে আছে, ঘোষ আসবে। তো ঘুম থেকে উঠে উঠেই ভিডিও দিতে শুরু করেছি আমি। তোর বাবা দোকানে যাবে, তাই একটু চা করে দিচ্ছি তাড়াতাড়ি করে ওকে। চাটা দিয়ে আমিও খাবো, মানে আমি এখনও দাঁতটা মেজে উঠতে পারিনি। তো চাটা করে রেখে ঢেকে দিয়ে তারপর ওকে আগে দিয়ে দেবো, তারপর ও বেরিয়ে যাবে। তো দেরি হয়ে যাচ্ছে, আজকে আবার পুজো করবে, বিশ্বকর্মা পুজো আছে, কয়েকটা করবে। তো বাসনগুলো মাজা হয়ে গেছে, মেয়েকে লাগিয়েছে মোটরে জল ভরতে। দুই মেয়ে মিলে দুজনে সাইকেল মুছলো। আজকে বিশ্বকর্মা পুজোতে একটু পুজো দেবে, আবার আমিও কত কিছু কিছু সার্ফগুলো কেচে নিলাম। আর আমাকেই কাচতে হচ্ছে, মায়ের তো অসুখ, মা সার্ফ লাগবে না, আমি তাড়াতাড়ি করে কেচে তারপর অফিসে যাব। তো আজকে একটু 9টার দিকে অফিসে যাচ্ছি, কেননা আজকে আমাদের অফিসে বিশ্বকর্মা পুজো আছে। তাই আমার বর দিয়ে গেলে ওখানে টোটো চাপিয়ে অফিসে পৌঁছে দেখি কিছুই ঠিক হয়নি সব। তো আলপনাটা আমি দিয়ে দিলাম একটু, আলপনাটা যা ওকে একটু দিয়ে দিলাম। মানে অফিসের ব্যাপার তো বুঝতে পারছো, সব কিছু নাই, তুলি কিছুই নেই, তো কি করে আলপনাটা দেব। তো আলপনাটা দিয়ে আমি হাত ধুতে আসছি। এই যে এটা আমাদের অফিস, এই যে এটা আমাদের ফুলের বাগান। তো দেখো ওই ঘরে সব ঠাকুরের ফল টল সব আছে, এখানে কাটাকাটি করতে হবে, ভোগ ভাজতে হবে, এগুলো সব করতে হবে। যেন মনে হচ্ছে আমি কতই না কাজে ব্যস্ত, কিন্তু কিছুই জানি না, জানো তো। সব কিছু ওরাই করেছে, আমি মোটামুটি একটু ওই আলপনাটা দিয়ে দিয়েছি, আর কিছু না। আর আমাকে করতেও বলে না, কেননা আমি অফিসের কাজগুলো সারবো, অন্য কাজ আছে। তো আজকে আবার কি দেখো, আজকে তো অফিসে পুজো, আবার ভোলাদার মেয়ের জন্মদিনের নিমন্ত্রণ। এখানে তো নিমন্ত্রণ রক্ষা করতে হবে, তাই আমরা গিফট কিনতে এসেছি এখানে কাঁসার দোকানে। কত ঠাকুর দেখো, এখানে অনেক বাসন, এখানে কি সুন্দর লাগছে না। আমরা এই থালা বাটি গ্লাস, এই যে দুটো বাটি গ্লাস থালা পালিশ করছে, পালিশ করে নাম লিখে রেডি, একদম একদম বাক্সের মধ্যে ভরে প্যাক করে দিচ্ছে দাদা। অফিস থেকে একদম ভোলাদার ওই মেয়ের জন্মদিনে ইনভাইটে এসেছি। আমাদের পিছনের সিটে আমাদের অফিস কলিগ সব বসে আছে, আর এইদিকে আমি আমার বান্ধবীর সামনেই বসে আছি, এখানে খাবো বলে বসে আছি। তো কত ভিড় দেখো এখানে এই লজটাতে, প্রচুর, মানে সিট একদম খালি নেই, কিছু কিছু লোক। তো আমাদের খাওয়া হয়ে গেছে, আবার চলে যাবো অফিসে। আমাদের ষষ্ঠীটা, এটা আমাদের ষষ্ঠীটা, আমাদের প্রিয় লোক একটা মেয়ে বাড়িতে আছে, বিটি আছে না, কাল তো আসবো, এটা সকাল সকালই আসবো, বুঝেছিস। তো আর পারছি না আজকে, খুব ক্লান্ত লাগছে, ভাল লাগছে না। কিন্তু ও তখন বাড়ি আসেনি, এখন তো বাজে দেখায়, এখন বাজে 10টা 35। এখন কখন যে বাড়ি আসবে বুঝতে পারছি না। বাড়ি না আসলে তো ঠিক করে মানে তালা টালা দিয়ে তারপর আমি ওইভাবে ঘুমাতে পারি না, যে ঘুমিয়ে যাব তারপর উঠবো, পারি না গো, ওইভাবে আমার ঘুম হয় না। দেখো বিছানাটা আমি রেডি করেছি, মশারিটা শুধু টাঙাইনি। তো বিছানাটা দেখে মনে হচ্ছে শুয়ে ঘুমিয়ে যায়, কিন্তু ঘুম খুব একটা হবে বলে মনে হচ্ছে না। আমার আবার খুব ক্লান্তি হলে ঘুম হয় না, অনেকের বলে ক্লান্তি হলে ঘুম হয়, আমার অস্বস্তি লাগে, মানে পিঠে ঘাড়ে সব যন্ত্রণা করে। তো দেখি কখন আসবে বুঝতে পারছি না। গান বাজছে, শুনতে পাচ্ছ? মানে পুজো তো, বিশ্বকর্মা পুজো, চারিদিকে গান বাজছে আজকে। তো বন্ধুরা, তোমাদেরকে তো দেখালাম আজকে সারাদিন খুব ব্যস্ত ছিলাম অফিসে, কেননা অফিসে আজকে বিশ্বকর্মা পুজো ছিল। ভয়েস তখন দিতে পারিনি, তো প্রচণ্ড ব্যস্ত। বিশ্বকর্মা পুজো প্লাস একজনের, আমার একটা কলিগের, ওর মেয়ের জন্মদিন ছিল, ওখানে ইনভাইট ছিল আমাদের, ওখানে সব খাওয়া দাওয়া করলাম। অফিসেও খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু করিনি, সবাই ওখানেই করেছি। অফিসে কিছু কিছু লোক খেয়েছে,
তো এসে আর আমি ভিডিও দিতে পারিনি, মানে খুব ক্লান্ত হয়ে গেছিলাম আজকে, খুব খাটাখাটনি হয়েছে। পুজো তো বুঝতেই পারছো। তো বন্ধুরা, ভিডিওটা আজকে আমাদের রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট। এই যে মেয়েরা সব খেয়ে নিয়েছে, এবার ওরা শুয়ে যাবে, ওর বাবা আসলে তারপর ও খাবে, তারপর আমিও শুয়ে যাব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা সেই বন্ধুরা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তোমাদেরকে। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। গুড নাইট।